এই মেঘলা দিনে তোমাদেরকে সাথে নিয়ে চলো খিচুড়ি রান্না করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাহিরে এত বৃষ্টি শুরু হয়েছে, আমার বারান্দার গাছগুলো একদম নড়বড়ে হয়ে গেছে, সবগুলো খালি বাতাসে এদিক থেকে ওদিকে হিলছে। যাক, কিন্তু কোনো রকমই আমার এই পত্তলিকা ফুলগুলো ফুটতে পারছে না বৃষ্টির কারণে। চলো ঝটপট খিচুড়িটা আগে বসিয়ে দিয়ে আসি। প্রথমেই মুগ ডালগুলো ভালো করে ভেজে নেব শুকনো কড়াইতে। এখানে আমি 3-4 মুঠ মুগ ডাল নিয়ে নিছি। আমরা মানুষ অল্প, তাই অল্প করেই রান্না করব, যেন আজকে খেয়ে আর যেন না থাকে। তারপরে এখানে 1 কাপ পরিমাণে চাল নিয়ে নিছি। তারপরে আমি কড়াইটা বসিয়ে দিলাম। তারপরে তেলটা গরম হয়ে আসতেই আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে আদা রসুন, তারপরে দিয়ে দিলাম লবণ। এগুলো একটু পানি দিয়ে নিছি, নয়তো মশলাটা একদমই পুড়ে যেত। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 2 চামচের মতো। তারপরে দিয়ে দিলাম শুকনো মরিচ। এগুলোকে ভালো করে একদম কষিয়ে নিছি। তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। তারপরে আবারও দিয়ে দিলাম অল্প একটু পানি, যেন মশলাটা পুড়ে না যায়। তারপরে দিয়ে দিচ্ছি কতগুলো টমেটো কুচি। তারপরে টমেটোটা গলে দেখো একদম মিশে গেছে। তারপরে মশলার ভিতরে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিছি। আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম চাল ডাল একসাথে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে চালটাকে ভেজে নিছি। নেওয়ার পরে একদম পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে এবার মিশিয়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটে আসলেই এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এখানে আস্ত কাঁচামরিচ দিছি। আমার বাসায় যেহেতু বেবি আছে, আমার মেয়েটাও এরকম ঝাল খেতে পারবে না, তো এই জন্য আস্ত দিয়ে দিলাম। আমাদের প্রয়োজন মতো আমরা মিক্স করে বা মরিচটাকে ডলেও খেতে পারবো। তারপরে আমার বাসায় সবসময় মুরগির মাংস রান্না করা থাকে, ওখান থেকেই অল্প একটু মুরগির মাংস এটাতে দিয়ে দিলাম, যেন খিচুড়িটা খেতে আর একটু মজা লাগে। তারপরে মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব। আমার খিচুড়ি রান্না হচ্ছে, ওপাশে দেখো ঝুম বৃষ্টি। এখনো পর্যন্ত বৃষ্টি থামার নাম নেই। আজকে ওয়েদারটা যেমন দেখা যাইতেছে, মনে হচ্ছে যে আজকে সারাদিনই বৃষ্টি হবে। তারপরে এই পাশে আমার খিচুড়ি রান্না কমপ্লিট। এত সুন্দর লাগতেছে আর এত সুন্দর গ্রান আসতেছে। তারপরে আমি খিচুড়ির সাথে একটু ভর্তাও বানাই নিলাম। যতই মুরগির মাংস দেই না কেন, কিন্তু খিচুড়ির সাথে আমার মনে হয় একটু ভর্তা না হলে না তেমন জমে না। তো আজকে বানিয়েছিলাম একটু শুটকির ভর্তা। এইটা এত মজা হয়েছে, মানে মুখে বলার মতন, আমি এক্সপেক্টই করি নাই এতটা মজা হবে এই ভর্তাটা। তারপরে সাথে একটু লাল মরিচের ভর্তাও ছিল। এটা আমার কাছে খেতে ভালো লাগে, তাই অল্প একটু বানিয়েছি। তারপরে সাথে নিয়ে নিলাম আমের আচার। এই আমের আচারটা আমার মা আমাকে বানিয়ে পাঠাইছিল, তো এখান থেকে অল্প একটু খিচুড়ির সাথে নিয়ে নিলাম। খিচুড়ির সাথে আসলে ভর্তা, ডিম ভাজা, তারপরে আচার, এগুলি বেশি মজা লাগে। তো আমি যেহেতু আজকে ভুনা খিচুড়ি রান্না করছি, সাথে এক টুকরো লেবু আর একটু সালাদও কেটে নিয়ে নিছি। তো এই যে আমার খিচুড়িটা। তারপরে আমি জানলার পাশে বসে গেলাম, যেহেতু অনেক অন্ধকার, রুমটাও পুরো অন্ধকার অন্ধকার লাগতেছিল, আর খিচুড়িটা নিয়ে জানলার পাশে বৃষ্টি দেখতে দেখতে খাওয়ার মজাটাই আলাদা। আমাদের বাসায় না অলওয়েজ খিচুড়ি রান্না করা হয়, কারণ আমি বিরিয়ানি লাভার আর আমার হাজব্যান্ড খিচুড়ি লাভার। তো আমি ওর সাথে থেকে থেকে আমারও এখন খিচুড়িটাই বেশি ভালো লাগে। কিন্তু আমরা দুজনেই ভুনা খিচুড়িটা বেশি পছন্দ করি, লেটকা খিচুড়িটা তত একটা খাই না। এবার শুটকির ভর্তাটা দিয়ে খাবো। শুটকির ভর্তাটা না আমি এক্সপেক্টই করি নাই এত মজা লাগবে খিচুড়ির সাথে। আমার হাজব্যান্ডও খেয়ে বলেছিল খুবই মজা হয়েছে। ও তো খালি শুটকির ভর্তা দিয়েই খিচুড়িটা খেয়ে উঠে গেছে। তো খিচুড়ি রান্না করাও শেষ, খাওয়াও শেষ। আল্লাহ হাফেজ।